হ্যালো গাইস, তোমরা সবাই ভালো আছো তো? অবশ্যই তোমরা ভালো থাকবে। আজকে তোমাদের কাছে পরবর্তী ভিডিও নিয়ে এসেছি, বাথরুমের দরজা সর্বদা বন্ধ রাখবে। তাহলে চলো শুরু করা যাক। শুরু করার আগে লতার ডায়েরি চ্যানেলে যে সমস্ত বন্ধুরা আছো তাদের সবাইকে জানাই স্বাগত। বাথরুমের দরজা সর্বদা বন্ধ রাখবেন। কেন? তার কারণ হলো, আগেকার দিনে বাড়ির বাথরুম সবসময় বাড়ির বাইরে রাখা হতো। কারণ বাথরুম হচ্ছে সেই স্থান যেখানে আমরা দেহ নির্গত মলমূত্র ত্যাগ করি। স্থানটি বিষাক্ত ও রোগ জীবাণুতে ভরা। এইসবের সামান্য অবশিষ্ট অংশ বাথরুমের নোংরা জল নিষ্কাশনের পথে থেকেই যায়, এবং সেই জন্য বাথরুম হলো প্রত্যেক বাড়ির ঋণাত্মক শক্তির উৎসস্থান। তাই পাপ ও অনুসারী জীবনের উচ্চাসার স্থান বাড়ি যেখানেই থাকুক না কেন তার উপরে সবসময় এর কুপ্রভাব ফেলে। সেই জন্য বাড়িতে অন্তত বাথরুম নির্মাণের পরিকল্পনা সেই স্থানে রাখবেন যে স্থানের সঙ্গে পরিবারের মুখ্য উপার্জনকারীর দুর্ভাগ্য জড়িত আছে। আজকালকার বাড়িগুলিতে ঘরের সঙ্গেই বাথরুম থাকে, তাই অন্তত পক্ষে এইটুকু আপনারা করবেন যেন ব্যবহারের সময়টুকু ছাড়া পায়খানার ঢাকনা সবসময় বন্ধ থাকে। আর সেই রকমই শুধু বাথরুমের ভিতর যাওয়া আসার সময়টুকু ছাড়া আর দরজাটা সবসময় বন্ধ রাখবেন। তাহলে বাথরুমের ঋণাত্মক শক্তি বাড়ির ধনাত্মক শক্তির সঙ্গে মিশতে পারবে না। এছাড়া বাথরুমকে জীবাণুমুক্ত করার জন্য নিয়মিতভাবে যথেষ্ট ফিনাইল ব্যবহার করবেন। প্রতিদিন করতে পারলেই ভালো হয়, নয়তো সপ্তাহে অন্তত একদিন ফিনাইল ব্যবহার করুন। তাহলে বুঝতে পারলে বন্ধুরা, বাথরুমের দরজা কেন বন্ধ রাখার কথা বলা হয়েছে। তাহলে আজ এই পর্যন্ত। পরবর্তী ভিডিওতে তোমাদের সাথে আবার দেখা হবে। ভালো লাগলে লতার ডায়েরি চ্যানেলটা সাবস্ক্রাইব করো, আর লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। আজ আসি, পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। টাটা, বাই।